তো এখন দেখো কি এক্সপোনেনশিয়াল স্মুথিং, এটা একটু আলাদা, এটা একটু আলাদা। তো এখানেও কিন্তু আলফা আছে, দেখো আগের ক্ষেত্রে আলফা ছিল ওয়েট, আলফা ছিল, আলফা বলতে ওয়েট বোঝাচ্ছে, কিন্তু এখানে আলফা বলতে বোঝাচ্ছে যে এক্সপোনেনশিয়াল স্মুথিং প্যারামিটার। নাম মনে রাখার দরকার নেই, আলফা মনে রাখলেই হচ্ছে। তো এখানে তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে, এখানে তোমাকে একটা সূত্র মুখস্থ রাখতে হবে, এটা কি এফ টি সমান এফ টি মাইনাস ওয়ান প্লাস আলফা ইন্টু এ টি পাওয়ার টি মাইনাস ওয়ান এফ টি মাইনাস ওয়ান। তার মানে এখানে যা বসবে এখানেও তা বসবে। আচ্ছা, এই তো এটা হলো তোমার সূত্রটা মুখস্থ করতে হবে। আর মনে রাখবা টির মান সাধারণত 2 থেকে শুরু হবে, টির মান শুরু হবে 2 থেকে, টির মান 2 থেকে, টির মান 1 হবে না। ওটা কেন হবে না ওটা না বলে ওখানে আসলে এফ জিরো হয়ে যায়। আচ্ছা যাই হোক, ওগুলো দরকার নেই। তো টি সমান 2 থেকে শুরু হবে, হ্যাঁ টি সমান 2 থেকে শুরু হবে। তো দেখো টির মান যদি তুমি 2 বসাও, তাহলে এখানে কি টির বদলে 2 বসাও, তাহলে কি এফ টু, এর এফ টু। টি মানে কি 2, তাহলে 2 বিয়োগ 1, তার মানে এফ অন যোগ এ, তাই না, টি 2 বিয়োগ 1 মানে এ ওয়ান এ। তো আর যদি এর সমান 3 হয় তাহলে কি 3 বিয়োগ 1, তার মানে এফ টু যোগ আলফা, তো আলফাই, তার মানে এ টু মাইনাস এই যে ওই যে 3 বিয়োগ 1 2 একই। তার মানে দেখো এদের সবার নিচে কিন্তু একই সংখ্যা হয়, হ্যাঁ এখানে 2 2 2 1 1 এরকম সবার সমান হয়। আচ্ছা এটুকু তো বুঝতে পারলা, তাহলে সূত্রটা আমাকে মুখস্থ করতে হবে, হ্যাঁ। আচ্ছা এখন দেখো এ মানে কি, এ মানে অ্যাকচুয়াল ভ্যালু। ওই যে অ্যাকচুয়াল ভ্যালু কি কোশ্চেনে দেওয়া থাকে না, সুবিধায় তো অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু কোশ্চেনে দেওয়া থাকে। এ অন, আমরা তো জানি অন মানে কি, এ ওয়ান টু থ্রি এগুলো দ্বারা বোঝায় পিরিয়ড, তাই না। তার মানে এ ওয়ান মানে 1 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু, এ টু মানে 2 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু, থ্রি মানে 3 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু। আচ্ছা, তো সমস্যা নাই এখানে, হ্যাঁ। তো দেখো আমরা এতক্ষণ বলছি যে 1 নং পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালু বের করা যায় না, কিন্তু এই এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে তুমি ধরে নিবা কি, ধরে নিবা যে 1 নং পিরিয়ডের যে ডিমান্ড থাকবে, মানে সরি 1 নং পিরিয়ডের যে অ্যাকচুয়াল ভ্যালুটা থাকবে, হ্যাঁ ওই 1 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালুটাই হবে 1 নং পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালু। তার মানে 1 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু মানেই আসলে কি ফোরকাস্টেড ভ্যালু। তার মানে 1 নং পিরিয়ডের ক্ষেত্রে যে অ্যাকচুয়াল ভ্যালুটা যা থাকবে, হ্যাঁ ওই অ্যাকচুয়াল ভ্যালুটাই হবে তার ফোরকাস্টেড ভ্যালু, এখানে ধরে নিছি, সমস্যা নেই। আচ্ছা গেল, হ্যাঁ। আর এখানে তাহলে বেসিকটা কি, তার মানে দেখো এ ওয়ান মানে কি 1 নং পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালু। তো এই যে 1 নং পিরিয়ডের ফোরকাস্টিং ভ্যালু আমরা সাধারণত তো জানি বের করা যায় না, কিন্তু এই যে 1 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালুর মান কত 20, তার মানে আমরা জানি কি 1 নং পিরিয়ডের ক্ষেত্রে কী হয়, 1 নং পিরিয়ডের ক্ষেত্রে অ্যাকচুয়াল ভ্যালুটাই তার ফোরকাস্টেড ভ্যালু হয়। তার মানে এ ওয়ান সমান 20, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা তো বের করার কোনো সুযোগ নেই, মুখস্থর মতো বসাতে হবে। তার মানে এ ওয়ান সমান 20 পেয়েছি। আর আমাদের কি এ ওয়ান মানে কি বলো, 1 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু, এখানে 1 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু 20, 2 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু 25, এই যে এরকম লিখছি, হ্যাঁ। আচ্ছা এখন ম্যাথ করবা কিভাবে, হ্যাঁ এখন তুমি ম্যাথ করবা কিভাবে। তো এই যে দেখো এরকম দেওয়া আছে, আর আলফার মান দেওয়া থাকবে কোশ্চেনে, আলফার মান কিন্তু কোশ্চেনে দেওয়াই থাকবে। ওই ফোরকাস্টের ভ্যালু বের করতে বলছে ইউজিং এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড আর কি, সমস্যা নাই। তো এগুলো হেয়ার দিয়ে লিখছি, তুমি লিখতে পারো নাও পারো, সমস্যা নাই। তো এখান থেকে দেখো, তো আমরা জানি 1 নং পিরিয়ডের ক্ষেত্রে কী হয়, 1 নং পিরিয়ডের ক্ষেত্রে কিন্তু এফ ওয়ান সমান কী হয়, এফ ওয়ান মানে 1 নং পিরিয়ডের এই অ্যাকচুয়াল ভ্যালুটাই হলো এফ ওয়ানের মান, এফ ওয়ান সমান 74 লিখে দিলাম, এ ওয়ান সমান 74, এ টু মানে 90, এগুলো লিখে দিলাম, আলফা মান ছিল লিখে দিলাম। এখন আমরা জানি এটা, আমরা জানি এটা, তাই না। তো আমি বলছি কি শুরু হবে থেকে শুরু করবা, এফ টু থেকে, কী করবা একদম এফ টু থেকে শুরু করবা এই ম্যাথে, হ্যাঁ এখানে ওরকম কিছু নাই, তোমার ওই নাম্বার অফ পিরিয়ড এরকম কিছু দেওয়া নাই। তাহলে এফ টু, এফ টু সমান কী বলো, এদের সূত্র যদি বসাও তাহলে কি এফ ওয়ান যোগ আলফা এ, তো তাই না। এখন এদের ভ্যালু বসাও, এফ ওয়ান, এফ ওয়ানের মান পাইছো না তুমি, এফ ওয়ানের মান 74 যোগ আলফার মান কত 0.1, এ ওয়ানের মান কত বলো, এ ওয়ান মানে কি 1 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু, 1 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু 74, এই 74 লিখলাম, মাইনাস এফ, এ দেখো এফ ওয়ান কি এফ ওয়ান, দেখো এখানে এফ ওয়ান বসে, মানে 2 জায়গায় এফ ওয়ান বসে, তাই না। দেখ এফ ওয়ানের ভ্যালু 74 বসাইছি, তো খেয়াল করো 74 বিয়োগ 74 0, 0-এর সাথে গুণ করলে 0, তার মানে কী থাকলো 74। তারপর কী বের করবা এফ থ্রি, কী বের করবো এফ থ্রি, তো এফ থ্রি 3 বসাইলে পারে, মানে এই সূত্রে তুমি 3 বসাও তাহলে এখানে কি এফ টু আসবে এরকম। এখন এফ টুর মান লাগবে, এই দেখো তার আগেই তো তুমি এফ টু বের করছো, তাই না, এফ টুর মান বের করছো কত 74, তাহলে এফ টুর জায়গায় বসে দাও, এ টু মানে কি 2 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু, 2 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু কত 90, এই যে জাস্ট বসিয়ে দাও। আর এফ টুর মান তো পাই গেলাম, বসে দাও দিয়ে এই করো। তারপরে এফ ফোর কী বের করো, এফ ফোর, এফ থ্রি, এফ থ্রির মান কোথায় বাবা, এই দেখো এফ থ্রি, তো খেয়াল করো আগে তো বের করে রাখছো, তাই না এভাবে। আর এ থ্রি মানে কি 3 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু, এই তো 3 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু
বসে দাও, শেষ। এখন কি বের করবো আমি? F5 মনে করো তুমি জানো না, F5 যদি বের করতে চাও, F5 যদি বের করতে চাও, হ্যাঁ, F5 যদি বের করতে চাও তাহলে তোমার কি লাগবে বলো? F5 যদি তুমি বের করতে চাও, F5 বের করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এই ভেদালে যাব না, মানে ও করে লাভ নাই ওটা, হ্যাঁ। F5 তুমি চাইলে বের করতে পারো, কিন্তু বের করতে পারো, ঠিক আছে, হ্যাঁ। বের করে এরকম ছক আকারে বসাতে পারবা না, হ্যাঁ। কারণ তুমি একটু করলেই দেখবা যে যখন F5 করতে যাবা, F5 তার মানে 5 নং পিরিয়ড, এখানে কি 5 নং পিরিয়ড মনে করো যদি বসাই, 5 নং পিরিয়ডে কি দেওয়া আছে ডিমান্ডটা, মানে অ্যাক্সেল ভ্যালুটা দেওয়া আছে? দেওয়া নাই, তো সমস্যা নাই, আমি শর্টকাট বলে দিই, ওটা করা যায় কিন্তু দরকার নাই, হ্যাঁ। আচ্ছা, তো তুমি জাস্ট যতগুলা পিরিয়ড থাকবে, যতগুলা কীতে থাকবে, যতটা অ্যাকচুয়াল ভ্যালুতে থাকবে, 1টা 2টা 3টা 4টা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া ছিল না, যতটা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকবে তত পর্যন্তই তুমি যাবা, পর্যন্তই যাবা। তার মানে মনে করো এরকম 4টা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, তার মানে তুমি F4 পর্যন্ত যাবা। যদি 5টা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকতো তাহলে তুমি F5 পর্যন্ত বের করতা। যদি 6টা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকতো তাহলে F6 পর্যন্ত বের করতা। এটা একটু মনে রাখবা, যতগুলো অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকবে, অ্যাকচুয়াল ভ্যালু কি 1টা 2টা 3টা 4টা, যতগুলো অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকবে তুমি তত পর্যন্ত যাবা। এই নিয়মটা কিন্তু সহজ, আশা করি পারবা, কিছুই না। জাস্ট আলফার মান কোশ্চেনে দেওয়া থাকবে, এই সূত্রটা লিখবা। আর F1 কেমনে বের করবা? F1 তো জানোই যে প্রথম 1 নং পিরিয়ডের ডিমান্ডটা হলো 1 নং পিরিয়ডের কি ফোরকাস্টিং বের করলা, তারপরে F2 সময় সূত্রে এইগুলো মান টান বসিয়ে দিলে হয়ে গেল। আর কোন পর্যন্ত আগাবা তুমি? যতটা ডিমান্ড থাকবে তত পর্যন্ত যাবা। 7টা ডিমান্ড থাকলে F7 পর্যন্ত যাবা, সমস্যা নাই। তো এরা স্লাইডে দেওয়া আছে, তোমরা দেখে নিও। জাস্ট আমি অনেকে লেখা দেখে কনফিউজড হতে পারে, ওই জন্য লিখেছি মান্থ ডিমান্ড, মানে এখানে মান্থ আছে জানুয়ারি, মাঝখানে একটা দাগ দিলে ভালো হতো, তো সমস্যা নাই। মান্থ ডিমান্ড মানে জানুয়ারি মাস কিন্তু ডিমান্ডের মান কত? 37, হ্যাঁ। এগুলো কিছু না, ডিমান্ড কী দেওয়া আছে সমস্যা নাই, আমরা তো জানতেছি যে এখানে কি এই জানুয়ারি ফেব্রুয়ারি দেখে ভয়ের কিছু নাই। জাস্ট 37, 40, 41, 37, 45 এগুলো আমার অ্যাকচুয়াল ভ্যালুর মান, ওগুলো কি অ্যাকচুয়াল ভ্যালু মান, এটাই, আর কোনো পরিবর্তন নাই, ভয়ের কিছু নাই। জাস্ট 54, 55 এগুলো আমার অ্যাকচুয়াল ভ্যালুর মান, নভেম্বর ডিসেম্বর এগুলো কিছু না, তো সমস্যা নাই। এগুলো ম্যাথ আমি এমনি করে দিচ্ছি, তারপর আশা করি পারবা। তাহলে দেখো F1 এর মান কী হবে? F1 তাহলে 1 নং পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু 37, তার মানে F1 কত হবে? 37, তাই না? তো এইভাবেই করবা তোমরা। দেখো আমি করি নাই, F2 F3 বের, ওই নিয়মটা কি, F2 থেকে শুরু করবা, F2 থেকে শুরু করছি, আমি সবগুলো করি নাই কারণ স্যারের স্লাইডে কিন্তু করে দেওয়াই আছে, ওখান থেকে অ্যান্সার মিলিয়ে নিও। জাস্ট আমি এমনি দেখে দিচ্ছি যে তোমরা করে নিও তোমাদের মতো, হ্যাঁ। এই তো মানগুলো বসে নিও, এখানে মানগুলো বসে নিও, স্যারের স্লাইডে দেওয়া আছে, আর তোমার যদি সময় থাকে তুমি হিসাব করে মান বসাবা। আশা করি এগুলো পারবা, আমার সময় নেই দেখে পুরো করতে পারিনি, মান বসাতে পারিনি।